বিরতির পর স্বাগত। কাশ্মীর এবং দেখা গেছে যে কাশ্মীরের এই পর্যটকদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিশ্বজুড়ে এক প্রকার আলোড়ন তৈরি হয়েছিল। নিরীহ 26 ভারতীয় পর্যটককে হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গিরা। অবশেষে ভারত সরকারের অপারেশন সিঁদুর, আর এই নিয়ে একে একে প্রত্যেকের প্রতিক্রিয়া বেরিয়ে আসছে। এবার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির বক্তব্য কিন্তু উঠে এসেছে। তিনি বললেন, পিওকে ভারতের দখলে আসা উচিত এবং আগামীতে খুব দ্রুত ভারত এই বিষয়টায় পদক্ষেপ গ্রহণ করা দরকার। সে কথাই বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শোনাচ্ছি। দিদি, এই পান্ডুয়া ব্লকে যে সমস্যা সব থেকে বেশি জল, তারই ওয়াটার এটিএম আজকে উদ্বোধন করলেন প্রত্যন্ত গ্রামে, কি বলবেন? দেখো, আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি, আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সব মানুষের সাথে আমি যখন দেখা করি, কথা বলে আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কি আগে প্রয়োজন, তাদের কি অসুবিধা হচ্ছে, কোনটা পেলে তারা সরকারে খুশি হবে। তো সব মানুষের ছোট 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 চাহিদা আছে, একটা একটা করে যে চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ, ঠিকঠাক করে কাজ এগোচ্ছে। তো আমার এখানে দাসপুরে ওরা চেয়েছিল যেখানে একটা ওয়াটার এটিএম হোক, এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার এটিএম তৈরি করুন। তো এরকম 3 জায়গায় আজকে আমাদের ওয়াটার এটিএম উদ্বোধন হলো। দাসপুরে হলো, বড়ালে হলো, 3 জায়গায় হলো। আমি একা 3 জায়গায় মজুদ হতে পারলাম না, আমি এখানে শুরু করলাম, তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো উদ্বোধন হলো এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে এবং 3টে ওয়াটার এটিএম আজকে আমার উদ্বোধন হলো এবং মানুষ খুশি হচ্ছেন। চলতে ফিরতে এই গরমের মধ্যে যদি মানুষকে রাস্তা দাঁড়িয়ে কত টাকা উদ্বোধন হলো? এখন টাকার হিসেবটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ এখন অনেক কিছু হয়েছে, পান্ডুয়ার জন্য অনেক কাজ করা হয়েছে বছরে। একটা একটা করে উদ্বোধন হবে, তারপর দেখা যাক কি দাঁড়াচ্ছে। বলছি দিদি, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, তিনি পাকিস্তানের রেঞ্জারের হাতে আটক রয়েছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, কি বলবেন? এখনো তো ছাড়া পেল না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি তিনি সারা পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি বজায় থাকে এবং ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা কেউ অশান্তি চাই না, আমরা চাই মানুষ ভালো থাকুক, সবাই শান্তি থাকে, আনন্দে থাকুক এবং সেই আশায় আছি যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে যেন তার স্ত্রীর কাছে মার কাছে ফেরত আসে। আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই যেটা করা হয়েছে সেটা একদম ঠিক করা হয়েছে, এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে এবং আগামী দিনে যেটা হবে সেটা নিশ্চয়ই ভালো। বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে, আপনি কতটা মিস করছেন? ভীষণ ভীষণ, এটা খুব স্যাড একটা নিউজ আমাদের সকলের জন্য, বিকজ আমরা সবাই ওর ভীষণ ভীষণ ফ্যান, সারা পৃথিবীর লোক ওর ফ্যান। ও না খেললে টিভির পর্দা খুলে বিরাট খেলছে না, এটা একটা বিশাল বড় ব্যাপার। ভারত পাক দ্বৈরথের মধ্যেই তেলের দাম বেড়ে গেল, এটা আবার একটা ব্যাড নিউজ। কিছু কিছু গুড নিউজ, কিছু কিছু ব্যাড নিউজ। এটা আরো একটা ব্যাড নিউজ, মানুষের জন্য খুব অসুবিধার কারণ এবং সাধারণ মানুষের জন্য আরো অসুবিধার কারণ যত মূল্য বৃদ্ধি হবে সাধারণ মানুষ, যারা মিডল ক্লাস মানুষ, লোয়ার মিডল ক্লাস মানুষ, সবার জন্য খুব অসুবিধা। আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে? নিশ্চয়ই উচিত, পিওকে আমাদের আসা উচিত। দিদি বলছি, মার্কিন প্রেসিডেন্ট একটা মধ্যস্থ হলো এই ব্যাপার নিয়ে, তো কি বল? আপনারা শুনলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। পিওকে ভারতের দখলে আসা উচিত, আরো বেশ কিছু বিষয় নিয়ে তিনি কথা বললেন। তবে যেহেতু বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি যদিও চলছে, কিন্তু তারপরেও যে একবারে টান টান উত্তেজনা, তার মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে পিওকে আবারও ভারতের দখলে আনা উচিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।